তো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব একটি টাটা এসি গিয়ারবক্সের গুরুত্বপূর্ণ রিপেয়ারের কাজ। অতিরিক্ত প্রেসার দেওয়ার কারণে গিয়ারবক্সের ব্যাক পিনিয়ন এবং কাউন্টার দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে গেছে। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখাবো কিভাবে এই ক্ষতিগ্রস্ত পার্টসগুলো খুলে কাটাই পার্টস লাগিয়ে সম্পূর্ণ রিপেয়ার করা হয়। আপনি যদি টাটা এসি গিয়ারবক্সের রিপেয়ারিং সম্পর্কে জানতে চান অথবা এই ধরনের সমস্যার সঠিক সমাধান শিখতে চান, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। চলুন আর দেরি না করে স্টেপ বাই স্টেপ পুরো রিপেয়ারিং প্রক্রিয়া শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কাউন্টার গিয়ারটি কতটা মারাত্মকভাবে ভেঙে গেছে। এই অবস্থাটি দেখলেই সহজেই বোঝা যায় গাড়িটি ব্যাকে কতটা অতিরিক্ত প্রেসার পেয়েছিল। এবার ব্যাক পিনিয়নটিও ভালো করে দেখুন, এটিও একইভাবে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন ক্ষতি সাধারণত অতিরিক্ত লোড বা ভুলভাবে ব্যাক দেওয়ার কারণেই হয়ে থাকে। এখন আমরা রিপেয়ারের পরবর্তী ধাপগুলো দেখব। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন। টাটা এসি গিয়ারবক্সের এই কাউন্টার গিয়ার সাধারণত 37 দাতা এবং 38 দাতা এই দুই ধরনের হয়ে থাকে। তবে বেশিরভাগ গাড়িতে 38 দাতার কাউন্টার গিয়ার ব্যবহার করা হয়, আর 37 দাতাটি তুলনামূলকভাবে অনেক কম দেখা যায়। তাই টাটা এসি গিয়ারবক্সে নতুন কাউন্টার গিয়ার ফিট করার আগে অবশ্যই দাতার সংখ্যা ভালোভাবে গুণে নিশ্চিত হয়ে নেবেন, কারণ ভুল দাতার কাউন্টার গিয়ার ব্যবহার করলে গিয়ারবক্স সঠিকভাবে কাজ করবে না এবং পরবর্তীতে বড় ধরনের যান্ত্রিক সমস্যার সৃষ্টি হতে পারে। এখন আপনারা 3 নম্বর অংশে যে দুটি লক দেখতে পাচ্ছেন, এই লক দুটি আগে খুলতে হবে, কারণ এই লকগুলো না খুললে কোনোভাবেই কাউন্টার গিয়ার বাইরে বের করা সম্ভব নয়। তাই কাউন্টার গিয়ার খুলতে হলে প্রথমে 3 নম্বর এবং 4 নম্বর ক্যাচার থেকে লক দুটি সতর্কতার সঙ্গে বের করে নিন। এরপর যত্ন সহকারে অ্যালাঙ্ক দিয়ে 6টি নাট খুলে ফেলুন। এখানে যে বিয়ারিংয়ে আউটার লকটি আছে, যত্ন সহকারে সেটা খুলে ফেলুন। লক দুটি খুলে নেওয়ার পর 3 নম্বর ও 4 নম্বর ক্যাচার সঠিক অবস্থানে ধরে রেখে ধীরে ধীরে হাতুড়ি দিয়ে হালকা আঘাত করতে হবে। এরপর খুব সতর্কতার সঙ্গে কাউন্টার গিয়ারটি বাইরে বের করে আনুন। এই সময় একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, ক্যাচারগুলো যেন কোনোভাবেই তাদের অবস্থান থেকে বের হয়ে না যায়। যদি ক্যাচার আউট হয়ে যায় তাহলে ভেতরের বলগুলো ছিটকে বেরিয়ে আসতে পারে। তাই পুরো কাজটি ধৈর্য ও সতর্কতার সঙ্গে সম্পন্ন করুন। এরপর আপনারা যে পুরাতন কাউন্টার গিয়ারটি এনেছেন এবং পুরাতন ব্যাক পিনিয়নটি নিয়েছেন, সেগুলো খুব যত্ন সহকারে পরিষ্কার করে নিন। পরিষ্কার করার সময় তেল ব্যবহার করে প্রতিটি অংশ ভালোভাবে ধুয়ে নেবেন, যেন কোথাও কোনো ধুলো, ময়লা বা ধাতব কণা লেগে না থাকে। কাউন্টার গিয়ারটি সম্পূর্ণ ধোলাই করার পর যেভাবে খুলেছিলেন ঠিক একই পদ্ধতিতে অত্যন্ত সতর্কতার সঙ্গে পুনরায় ফিটিং করে নিন। ফিটিংয়ের সময় কোনো ধরনের তাড়াহুড়ো করবেন না। প্রতিটি অংশ সঠিকভাবে বসছে কিনা তা ধাপে ধাপে নিশ্চিত করুন। ফিটিং করার সময় একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, 1 নম্বর ও 2 নম্বর ক্যাচার এবং 3 নম্বর ও 4 নম্বর ক্যাচার কোনোটিই যেন আউট হয়ে না যায়। সবগুলো ক্যাচার অবশ্যই নিউট্রাল পজিশনে থাকতে হবে। এরপর আগে যে বিয়ারিং আউটার লকটি খুলে রাখা হয়েছিল সেটি পুনরায় সঠিক অবস্থানে বসিয়ে দিন। লকটি বসানোর সময় নিশ্চিত করুন সবকিছু ভালোভাবে পরীক্ষা করে তারপর পরবর্তী ধাপে এগিয়ে যান। এরপর অ্যালাং সিস্টেম নাটের চাপাটি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন। পাশাপাশি যেখানে এটি বসানো হবে সেই স্থানটিও ভালোভাবে পরিষ্কার করে নিন। এরপর অ্যালাং সিস্টেমের চাপাটি সঠিক অবস্থানে বসিয়ে নিন। তারপর 6টি নাট একে একে লাগিয়ে সমানভাবে টাইট করুন। এখন চলুন পুরো গিয়ার সেটটি যত্ন সহকারে পরিষ্কার করে ধুয়ে নেওয়া যাক। পরিষ্কারের জন্য পর্যাপ্ত তেল ব্যবহার করুন,
যাতে প্রতিটি অংশে জমে থাকা ময়লা, ধুলাবালি ও পুরনো গ্রিস সম্পূর্ণভাবে দূর হয়ে যায়। সব অংশ ভালোভাবে পরিষ্কার করার পর গিয়ার লিভারের পিনগুলো সুন্দরভাবে সেট করে ফেলি। এরপর গিয়ারবক্সের বাকি হাউজিংগুলো ভালোভাবে পরিষ্কার করে ফেলি। প্রতিটি অংশে জমে থাকা ময়লা, ধুলাবালি ও পুরনো তেলের আস্তরণ সম্পূর্ণভাবে পরিষ্কার করে ফেলি। তারপর পরিষ্কার কাপড় দিয়ে হাউজিংগুলো ভালোভাবে মুছে শুকিয়ে নিই। সবকিছু প্রস্তুত হয়ে গেলে আমরা গিয়ারবক্সের ফাইনাল সেটিংয়ের কাজে এগিয়ে যাব। পরিষ্কার ও শুকনো কাপড় দিয়ে পেনিয়াম সেটগুলো ভালোভাবে মুছে নিই। Dried out tears of sorrow. এখন প্রতিটি হাউজিং একে একে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। Staring down the barrel, waiting for the final gates to open. এখন চলুন আঠাটা লাগিয়ে ফেলি। আঠা লাগানোর পর বড় হাউজিংটি লাগানোর আগে খেয়াল রাখবেন ব্যাক পেনিয়ানটি যেন সেট করবেন। এই ভুলটি যেন করবেন না, তাহলে ব্যাক গিয়ারটা কাজ করবে না। Follow. এখন চলুন বড় হাউজিংটি সতর্কতার সঙ্গে সঠিক অবস্থানে বসিয়ে নিই। প্রতিটি দিক ভালোভাবে মিলিয়ে ধীরে ধীরে হাউজিংটি সেট করে নিই। হাউজিংটি সঠিকভাবে সেট করার পর এর সবগুলো নাট একে একে লাগিয়ে সমানভাবে টাইট করে নিন। প্রতিটি নাট নির্ধারিত টর্ক অনুযায়ী ভালোভাবে আঁটুন, যাতে হাউজিংটি শক্তভাবে বসে এবং কোনো ধরনের ঢিলা ভাব না থাকে। তো বন্ধুরা, পুরো গিয়ারবক্সের ফিটিং প্রক্রিয়াটি বিস্তারিতভাবে দেখতে চাইলে পার্ট 2 অবশ্যই দেখবেন। ভিডিওটি তুলনামূলকভাবে দীর্ঘ হওয়ায় আপনাদের সুবিধার কথা বিবেচনা করে এটি 2টি পর্বে প্রকাশ করা হয়েছে, তাই সম্পূর্ণ ফিটিং প্রক্রিয়া জানতে পার্ট 2 মিস করবেন না।